সবাই আছে কেমন হয় জামাই ষষ্ঠী আপনাদের সামনে তুলে ধরবো হাসির সংশ্লিষ্টনে কমেডিয়ান আইটেম কলিযুগের জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী চুপ করে জামাই চাই গো জামাই দর্শক তোমার জামার বসিলে বসে সবাইকে দেখতে দাও দর্শক তোমার বসে যাও জামার ছেলে সবাইকে দেখতে দাও তখন আমরা জামার খুঁজে সাজতো একবার পর বউ সেজেছিলাম আমরা সবাই তারে দেখতে যায় শুনেছি পাড়ায় নাকি জামাই গেলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারি স্বামী হয় দেখে না বলতে কথা নেই মানা এমনই হয় নাকি সবার জানা দেখে না বলতে কথা নেই মানা এমনই হয় নাকি সবার জানা জামাই চাই গো জামাই চাই গো শুনেছি পাড়ায় নাকি জামাই গেলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারি স্বামী হয় এই মনো মনো হালকা থেকে চলে যা কেন ঘরে খাওয়া হয়নি ও বলে তাই কি বলেনি আমার ঘরে নাই খাওয়া হয়নি এই চাচা পিছল কি দেখবে হাঁসের মাংস কুকুরে খাচ্ছে এরা মোবাইল নিয়ে ভেতরে যে বিড়ালে খাচ্ছে আর তুই কার কি বলছিস আমার ঘরে খাওয়া হয়নি ঘরে ভালো লোক খাওয়া বলে ভোরের সময় সবাই চলে এলো আরে ভাই আজ জামাই ষষ্ঠী মা না খেয়েছে সে আমাদের রাস্তা বেরিয়ে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি এতদিন পরে বুঝতে পারলাম সাউরি কেন ভালো মানে সাউরি বলে বড় জামাই ভালো তোমার দেখতে পাচ্ছি আরেকজন কোথায় গেল আরেকজন মেজো ভাইরা ভাই ও মা তুই শুনলি কি সে মেজো ভাইরার কাছে তো ফল ধরেছে ওই জন্য আসেনি বোকা এত বোকা মানুষ থাকে তাকে ফল ধরে খেতে পারে সেটা নয় বাবা মিলেও তো আরে শালিক পেটে বাচ্চা ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাই আসেনি ফলটা হবে না দারু দিদি আজকে দিনটা কি বলো জামাই ষষ্ঠী দুটো জামাই কপালে ফোঁটা দেবো আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ গৌরাঙ্গে ঘুরু আমার ছোট জামাই ঘুরে ঘুরে বসে আছে ও মানে গৌরাঙ্গ ঘুরে কুকুরের ঘুরু না তো বাবা না আমার ছোট জামাই এত দাম করে এত হাত করো কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসছে এই জামাই 5 বছর গায়ে আসছে তা তো জামাই কে আমার কাছে বলে নিয়ে ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল সেটা তো এনে দিত ওটা শুনে তুমি গায়ে আসতে পারবে এই তো জামাই আমি ভাবি তোমার কাছে কি শ্রী সবাই একটা জামা 5 বছর গায়ে আসছে মান সম্মান গ্রামের কিছু
করে আসি শালা আমার বড় জামাই শোন কি বলতে এসো সিংহের মামা ভোগল দাস ও মাই হাউ তাকে কি বলছে যেমন রাজধানী লোক তেমন মনে জোর হুম। ছেলের বাবা হয়ে গেল এখনো যত দেবতার মুখ যেন আমার বড় জামাই মুখে ভাত করে দেখা আমার মা গো আমার যে বংশে জন্মগ্রহণ অযোগ্য প্রধানমন্ত্রী কথাবার্তা আমি শুনতো বললে লোকটা আগুন লাগবে আচ্ছা মা তুমি যে ভোটা দিতে এসো চন্দনদা কি যে ঘটছে ঠিক আছে ঠিক আছে চন্দন করে দে আরে ভাই জলতে ঘরে চন্দনটা পাতলা হবে আর মদে ঘরে চন্দনটা গাঢ় ওরা তোমরা শিখে দাও এরপরে সত্যি শুরু করবে তুই সেখানে তোর এলাকায় গিয়ে বলবি মোদি চন্দন বাটা কি সুর কি ভাষা জামাইয়ের কপালে দিলাম ফুটা মোদি চন্দন বাটা এ সারা হনুমানের মতো মাথা মেরে ঘোরা দিচ্ছে কোনো কাজের কম কিছু না বাবা ছোট জামাই যেভাবে মুখারি চন্দনটা নিচ্ছ হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা নেবে ওখানটায় আমি দুর্বল কিভাবে সফল কোথায় না জানে সে ব্যবস্থা না করে যে বড় বাবু আমা বেলা আগে হয়ে গেল হ্যাঁ। ফোটাও হলো দু ভাই ভালো আর খাও আমি আসি বাবা কি হচ্ছিল